দিন নাই রাত নাই, মনটা খালি শুধু আমার ঘুরু আর ঘুরু ঘুরু করে। কি আর করব বলো, এটাও একটা রোগ মনে হয়। তো যাই হোক, বা যদি ঘরের কাছাকাছি এত সুন্দর জায়গা থাকে তো তোমরাই বলো কেন ঘুরতে ইচ্ছে করবে না। তার জন্য না হয় একটু কথাই শুনলাম বরের কাছে, দু চারটা কথা, তাও তো ভালো। ঘুরতে তো নিয়ে যায় শেষমেশ, কারণ বউয়ের কথা তো রাখতেই হবে। তো যাই হোক, দেখো কত সুন্দর চারদিকটা বলো। কত আর পাহাড়ি ওয়েদার, তার মধ্যে বর্ষাকাল, দেখো কত সুন্দর পাহাড়গুলো তবুও দেখা যাচ্ছে, যেহেতু আকাশটা এখন একটু ক্লিয়ার হয়েছে তার জন্য। নিচে দেখো কোয়ার্টার, সমস্ত কোয়ার্টার রয়েছে ওই দিকে নিচে দেখো। আর উপরের রাস্তা থেকে আমি ভিডিওটা করছি, একটু ঘুরতে এসেছি, ভাবলাম একটু ঘোরাঘুরি করি, দু চারটা ফটোশ্যুট করি, তারপরে একটু ভিডিও করি, তাই চলে এলাম। তো দেখো তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে। আর তোমরা যারা যারা আমার এই উত্তরাখণ্ডের কোয়ার্টারের পাহাড়ের ভিডিওগুলো দেখো, এত এত ভালোবাসা দাও, তারা তো কেউ মিস করবে না। আমি তো সেটা ভালো করেই জানি, আর তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। আর তোমরা না দেখলে হয় বলো? দেখো কতটা সুন্দর লাগছে চারদিকটা। আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি আর কি এই জায়গাটার, মানে কি বলবো, পুরো প্রেমে পড়ে গিয়েছে এই জায়গাটার। তো যাই হোক, তো তোমরা যদি কারোর ঘুরতে আসার ইচ্ছে থাকে অবশ্যই চলে আসতে পারো। তোমাদের তো আমি বলেই থাকি যে তোমরা চলে এসো। তো এই দেখো কত সুন্দর। আর আমার মেয়েটা তো ওইদিকে দৌড়োদৌড়ি করছে, বেশি ভালো করে ভিডিও ফটো শ্যুট করতেও পারি না, কারণ মেয়েকে নিয়ে টেনশন। দেখো কত উঁচু নিচু, একটুখানি মানে চোখের নজর না রাখলেই বাচ্চা একদম নিচে পড়ে যেতে পারে, মানে যে কোনো বিপদ হতে পারে। সেই জন্যই ভালো মতো আমি ফটো ভিডিও শ্যুট করতে পারি না, কারণ আমার মেয়েটা একটু চঞ্চলও রয়েছে। মানে কোয়ার্টারে থাকতে থাকতে না, যখন একটু ছাড়া পায় আর কি, তখন তো মানে ওর সঙ্গে আর পায় কে আর কি, ও তো আর এগুলো বোঝে না যে এরকম আর কি, এরকম উঁচু নিচু জায়গা। তো যাই হোক, তবুও যতটা পারি চেষ্টা করি। তো দেখো, আর পাহাড়টা তো দেখে কি যে মনে হচ্ছে, তোমাদেরকে কি করে বোঝাই, আর এতটাই যে সৌন্দর্য। আর ওই যে নিচে কোয়ার্টারগুলো, এগুলো কিন্তু আমাদের কোয়ার্টার না, আমাদেরটা উল্টো সাইডে রয়েছে, আর এই পাশে অন্য অন্য কোয়ার্টার রয়েছে। তো যাই হোক, তো এরপরে হচ্ছে এখান থেকে আরেকটা জায়গায় চলে যাবো মেয়েকে নিয়ে। মেয়ে বলছে এখানে থাকবে না, ও পার্কে যাবে। তো পার্কে যেতে হবে, কারণ শুধু আমার মন রাখলেই তো হবে না, ওর পাপার মেন কথা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ওর মেয়ে, তারপর আমি। তো যাই হোক, এরপরে ওর মেয়েকে নিয়ে আমরা একটু পার্কে যাব। তার আগে এখানে আরেকটা জায়গা দেখতে পারলাম, তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম দু একটা ফটো ভিডিও নেওয়ার জন্য। দেখো এখান থেকেও পাহাড়টা খুব সুন্দর ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। আর নিচে এই নিচটায় পুরো একটা গ্রাম দেখতে পাচ্ছিলাম, গ্রামটাও খুব সুন্দর। পুরোটা আমার ক্যামেরায় ধরা পড়েনি, মানে আসছিল না। যাই হোক, মোটামুটি আমার ফোনে যতটুকু আসছিল চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা ভাবছি একটু চলে যাব পার্কে। তো তার আগে দেখো আরেকবার দেখিয়ে নিচ্ছি চারদিকটা। তো মামা তো যেতে মনই চাইছিল না, মনে হচ্ছিলো পুরো বিকেলটা এখানে বসে বসে কাটাই, কিন্তু কিছু করার নেই। তো আমার মেয়ের কথাও তো রাখতে হবে, ও তো ছোট মানুষ। এখন যে এখান থেকে চলে যাব। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট একটা মিনি ব্লগ, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কে কে পুরো ভিডিওটা দেখলে তারাও অবশ্যই একটু কমেন্ট করো, কিন্তু তাদের পরিবারে গিয়ে আমি ভালো মতো ঘুরে আসবো। তো যাই হোক, এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম উত্তরাখণ্ডের সুন্দর সুন্দর পাহাড়ি ভিডিও দেখার জন্য।